স্নেহের মাধ্যমিক বন্ধুরা, তোমাদের মধ্যে যারা মনে করছো যে ইতিহাসে পাস করতে পারবে না, এই ভিডিওটি একদম তোমাদের জন্য। আজ আমি এমন একটি নোট নিয়ে এসেছি যা দিয়ে তোমরা 12 থেকে 14টা প্রশ্নের উত্তর লিখতে পারবে। সবাই বলে কমন না এলে যা হোক কিছু একটা লিখে আসিস, কিন্তু কী লিখবে সেটাই বুঝতে পারো না, তাই তো? আজ আমি সেই সমস্যার সমাধান করতে এসেছি, কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। আর যারা লেটার মার্কস চাও, এই ভিডিওটি তোমাদের জন্য নয়, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আছে, সেগুলি দেখতে পারো। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা ইতিহাসে পাস করার চিন্তায় আছো। চলো শুরু করা যাক। দেখো, আজকের এই নোটটির মাধ্যমে আমরা খেলার ইতিহাস চর্চা, নারী ইতিহাস চর্চা, পরিবেশের ইতিহাস চর্চা, সামরিক ইতিহাস চর্চা, শিল্প চর্চার ইতিহাস চর্চা, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা, দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা, স্থাপত্যের ইতিহাস চর্চা, শহরের ইতিহাস চর্চা, যানবাহনের ও যোগাযোগের ইতিহাস চর্চা, এরকম আরও অনেক ইতিহাস চর্চার ভূমিকা সম্বন্ধে আমরা জানতে পারবো বা লিখতে পারবো। কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে দেখো ভূমিকা। বর্তমান কালের ইতিহাস চর্চায় রাজা মহারাজার পাশাপাশি সমাজের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভ্যতার ইতিহাসে ড্যাশের অবদান মূল্যায়ন করার জন্য 20 শতকে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে ড্যাশের ইতিহাস চর্চা বলে। দেখো, এই শূন্যস্থানের জায়গায় যে ইতিহাস চর্চা পরীক্ষায় আসবে তোমরা সেটাই লিখবে। ধরো পরীক্ষায় চলে এলো পরিবেশের ইতিহাস চর্চায় গুরুত্ব লেখো, তাহলে তোমরা লিখবে বর্তমান কালের ইতিহাস চর্চায় রাজা মহারাজার পাশাপাশি সমাজের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভ্যতার ইতিহাসে পরিবেশের অবদান মূল্যায়ন করার জন্য 20 শতকে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে পরিবেশের ইতিহাস চর্চা বলে। যদি নারী ইতিহাস চর্চা চলে আসে তাহলে লিখবে বর্তমান কালের ইতিহাস চর্চায় রাজা মহারাজার পাশাপাশি সমাজের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভ্যতার ইতিহাসে নারীদের অবদান মূল্যায়ন করার জন্য 20 শতকে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে নারী ইতিহাস চর্চা বলে। এইভাবে নাম পরিবর্তন করে তোমরা যে কোনো ইতিহাস চর্চার ভূমিকা লিখতে পারবে, অথবা যে কোনো ইতিহাস চর্চা কাকে বলে যদি 2 নম্বরে প্রশ্ন আসে তোমরা কিন্তু এই ভূমিকা থেকেই লিখতে পারবে। এবার দেখো, যে ইতিহাস চর্চা আসবে সেই ইতিহাস চর্চার গুরুত্ব কিভাবে লিখবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। বর্তমানে ইতিহাসে ড্যাশ ইতিহাস চর্চার গুরুত্বগুলি নিম্নরূপ। এই ড্যাশের জায়গায় যেটা দেবে সেটা লিখবে বর্তমান ইতিহাসে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্বগুলি নিম্নরূপ। এবার মাথায় মেন পয়েন্ট করবে, ড্যাশ ইতিহাস চর্চার গুরুত্ব, এই ড্যাশে লিখবে যেটা আসবে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব, এটা মেন পয়েন্ট মাথার উপরে। এবার এর মধ্যে লিখবে সাব পয়েন্ট। এবার দেখো, সমাজে প্রভাব। ড্যাশ ইতিহাস চর্চা আমাদেরকে সমাজে এর গুরুত্ব এবং তার নানা দিক বুঝতে সাহায্য করে, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। এই শূন্যস্থানে যে ইতিহাস চর্চা আসবে সেটার নাম লিখবে। খেলার ইতিহাস চর্চা হলে লিখবে খেলার ইতিহাস চর্চা। যদি পরিবেশের ইতিহাস চর্চা আসে তাহলে লিখবে পরিবেশের ইতিহাস চর্চা। যদি শিল্প চর্চার ইতিহাস চর্চা আসে তাহলে লিখবে শিল্প চর্চার ইতিহাস চর্চা। পরবর্তী পয়েন্ট, ইতিহাস চর্চার পরিবর্তন। ড্যাশ ইতিহাস কিভাবে সময়ের সাথে পরিবর্তিত হয়েছে তা জানা যায়, যা আমাদেরকে সমাজে এর বিবর্তনের ধারা সম্পর্কে ধারণা দেয়। এই শূন্যস্থানে কী লিখবে তোমরা জানো। 3 নম্বর পয়েন্ট, শিল্প বিপ্লবের আগে ও পরে পরিবর্তন। শিল্প বিপ্লবের আগে এবং পরে এর ইতিহাসের ধারা কিভাবে বদলেছে তা বোঝা যায়। নারী ইতিহাস চর্চা যদি আসে তাহলে এই পয়েন্টটি তোমরা লিখো না। পরবর্তী পয়েন্ট, বর্তমান উন্নতি বা অবনতি। বর্তমান সমাজে ড্যাশের উন্নতি বা অবনতির বিশ্লেষণ এই ইতিহাস চর্চার মাধ্যমে জানা যায়। শূন্যস্থানে টপিক বা যেটা আসবে সেটা লিখো। 5 নম্বর পয়েন্ট, বিষয়ের গভীর ব্যাখ্যা। এই ইতিহাস চর্চা আমাদের বিষয়ের গভীরে প্রবেশ করতে সাহায্য করে এবং এর অভ্যন্তরীণ দিকগুলি বিশ্লেষণ করে, যা আমাদের জ্ঞান বাড়ায়। এবার শেষ পয়েন্ট, এরকম আরও অনেক ভিডিও আমার প্রস্তুত করা আছে বা নোট প্রস্তুত করা আছে। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীকালে কিন্তু সেই ভিডিওগুলি আমি আপলোড করে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পেলে আমি আরও উৎসাহ পাবো। শেষ পয়েন্ট, মন্তব্য। ড্যাশ ইতিহাস চর্চা শুধু অতীতের ঘটনা নয়, বরং সমাজের ভেতরের পরিবর্তন এবং মানুষের অবদানকে তুলে ধরে। এটি আমাদের বর্তমান জীবনের সাথে যুক্ত এবং ভবিষ্যতের পথ নির্ধারণে সাহায্য করে।